বাংলাদেশ জামাতে ইসলামের 11 জন কেন্দ্রীয় নেতাকে, যারা সুফি ছিল, যারা দরবেশ ছিল, যারা আল্লাহওয়ালা ছিল, যারা খোদাবলি ছিল, তাদেরকে হত্যার মাধ্যমে দেশ থেকে ইসলামকে বিতাড়িত করে দেওয়ার চেষ্টা করেছিল, তাদের সে আশা পূর্ণ হয় না। সম্মানিত হাজিরিন, আমার শ্রীর আবু রায়হান তেলাওয়াত করেছেন মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কি মক্করকারী আপনারা দেখেন। তারা বলেছিল, রাজাকারের ত্যাগ লাগিয়েছিল, আল্লাহর মক্কর হচ্ছে, আল্লাহর কৌশল হচ্ছে, সেই রাজাকারের শব্দ দিয়ে জালেম সরকারের পতন ঘটিয়েছে। সম্মানিত ভাইয়েরা, তারা 1 তারিখে 1 আগস্ট জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল। 5 আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশ থেকে দাঁড়িয়ে দিয়েছিল। বীর মুজাহিদ বসে কেন থাকো ঘরের কোণে, আল কোরআনের সেই বাণীটি নেই কি তোমার মনে, আল কোরআনের সেই বাণীটি নেই কি তোমার মনে। কেন তুমি বসে বসে করছো শুধুই ভুল, জানো নাকি খোদার দিনে নেই কখনোই তো। কেন তুমি বসে বসে করছো শুধুই ভুল, জানো নাকি খোদার দিনে নেই কখনোই তো। কি জবাব দিবে সেদিন, কি জবাব দিবে সেদিন কঠিন সে ময়দানে। বীর মুজাহিদ বসে কেন থাকো ঘরের কোণে, আল কোরআনের সেই বাণীটি নেই কি তোমার মনে, আল কোরআনের সেই বাণীটি নেই কি তোমার মনে। নারায়ে তাকবীর! বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আজকের মোহাম্মদপুর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত কর্মী সদস্য সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, জেলা জামাতের সম্মানিত আমির জনাব ডাক্তার ফজলুর রহমান সাইদ, অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা জামাতের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, সৌদি মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুকরিয়া আদায় করছি মোল্লা তাআলার সানিধ্যের একান্ত অনুগ্রহে আমরা এই স্বাধীন পরিবেশে আমরা প্রোগ্রাম করতে পারছি। আজ যে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, আল্লাহ দরবার শুকরিয়া আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছিলেন 2টা বিষয় দিয়ে। একটা হলো সত্য জীবন ব্যবস্থা এবং একটা হলো কোরআন, একটা হলো হেদায়েত এবং একটা সত্য জীবন ব্যবস্থা দিয়ে। এই জীবন ব্যবস্থাকে অসংখ্য জীবন ব্যবস্থার উপর বিজয়ী করতে হবে এবং এটা যদি বিজয়ী করতে যায় তাহলে কাফের মুশরিক যারা রয়েছে তারা মন খারাপ করবে, তারা অন্তরে জ্বালা অনুভব করবে। আজকে আমরা সেটাই পরিলক্ষিত করেছি যে আওয়ামী লীগ সরকার বিগত সময়ে যেভাবে জুলুম নির্যাতন করেছে, এমনকি মসজিদেও শান্তি শৃঙ্খলা ছিল না। মসজিদে ইমামের সাহেবেরা মেম্বরে দাঁড়িয়ে সঠিক কথাগুলো বলতে পারে নাই। সেই জুলুম থেকে সাময়িক আমরা মুক্তি পেয়েছি। আমাদেরকে এই সময় কাজে লাগাতে হবে এবং আগামী দিনে দেশ গঠনের ক্ষেত্রে আত্মনিয়োগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, দিন বিজয় স্বপ্ন যে আমরা দেখছি, আমাদেরকে এই দিন বিজয় কাফেলায় শরীক হয়ে সক্রিয় ভূমিকা পালন করে আওয়ামী লীগের এই জুলুম নির্যাতন জবাব দিতে হবে। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে, ব্যালট বিপ্লবের মাধ্যমে, দিনকে বিজয়ের মাধ্যমে আমাদেরকে এই জবাব দিতে হবে। এতটুকু আশাবাদ ব্যক্ত করে সকলের মঙ্গল কামনাকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ। এই পর্যায়ে আলোচনা পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামী পাঁচবিবি উপজেলা শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আবু রায়হান। মাওলানা মোহাম্মদ আবু রায়হান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবীর জমিনে যারা ইসলাম বিদ্বেষী, কোরআন হাদিস বিরুদ্ধে কথা বলেন, তারা ষড়যন্ত্র করেন, চক্রান্ত করেন,
ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামী পাঁচবিবি উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব আবু সুফিয়ান মুক্তার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু রাসূলিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশের মুক্তিকামী মানুষের আশা ভরসার একমাত্র কেন্দ্রস্থল, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী মোহাম্মদপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট রয়েছেন জেলা উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার একান্ত প্রিয় আত্মার আত্মীয় দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত রয়েছেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার 2008 সালে ফখরুদ্দিন সরকারের সাথে আঘাত করে ক্ষমতা আসার পরে অনেক অত্যাচার নির্যাতন করেছে। সম্মানিত ভাইরা, তারা পরিকল্পিতভাবে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে। 57 জন চৌকস সেনা সদস্যকে হত্যা করেছে। সম্মানিত ভাইরা, এরপরে শাপলা চত্বরে রাতের আধারে গুলিহত্যা চালিয়ে হাজার হাজার আলেমদেরকে হত্যা করেছে। ঠিক না? সম্মানিত উপস্থিতি, এরপরে 2010 সালে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে গ্রেফতার করার পরে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী বানিয়ে বিশেষ ট্রাইব্যুনাল করে মানবতা বিরোধী অপরাধের নামে আমাদের আমির জামাত মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ জামাত ইসলামের প্রথম সারি সব দায়িত্বশীলদেরকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই, আসল মানবতার মুক্তির জন্য, ইসলামকে পরিপূর্ণভাবে বিজয় করার জন্য এদেশ থেকে হত্যা, সন্ত্রাস, খুন, দুর্নীতি আজীবনের জন্য বন্ধ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের ডাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের যে প্রার্থী থাকবে, এই প্রার্থীকে বিজয় করার মাধ্যমে আমরা আমার দিনকে বিজয় করতে চাই। এই উদাত্ত আহ্বান দেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের 6 নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মাওলানা আবুল বাশার। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدق الله العظيم। বাংলাদেশ জামাত ইসলামী মোহাম্মদপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, জয়পুরহাট জেলা জামাতের সংগ্রামী আমির, মজলুম জননেতা, জয়পুরহাট 1 আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার ফজলুর রহমান সাইদ সহ সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় মোহাম্মদপুর ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করছি, যিনি 15.5 বছর স্বৈর শাসনের অবসান ঘটিয়ে আজকে মুক্তভাবে উন্মুক্তভাবে আমাদেরকে কথা বলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আপনার আমার প্রিয় নবী সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় হাজিরিন, আমি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি যে তারা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনকে নির্বাপিত করে দিতে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো আল্লাহু মুতিম্মু বিনূরিহি, আল্লাহ তার নূরকে পূর্ণতা দান করে ছাড়বেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে যারা স্বৈর শাসন প্রতিষ্ঠা করেছিল তারা চেয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের 11 জন কেন্দ্রীয় নেতাকে, যারা সফি ছিল, যারা দরবেশ ছিল, যারা আল্লাহওয়ালা ছিল, যারা খোদাবলী ছিল, তাদেরকে হত্যার মাধ্যমে দেশ থেকে ইসলামকে বিতাড়িত করে দেওয়ার চেষ্টা করেছিল। তাদের সে আশা পূর্ণ হয় না। সম্মানিত হাজিরিন, আমার শ্রীর আবু রায়হান তেলাওয়াত করেছেন মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কি মক্করকারী আপনারা দেখেন। তারা বলেছিল, রাজাকারের ত্যাগ লাগিয়েছিল, আল্লাহর মক্কর হচ্ছে, আল্লাহর কৌশল হচ্ছে, সেই রাজাকারের শব্দ দিয়ে জালেম সরকারের পতন ঘটিয়েছে। সম্মানিত ভাইয়েরা, তারা 1 তারিখে 1 আগস্ট জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল। 5 আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশ থেকে দাঁড়িয়ে দিয়েছিল।